আমি গতকালও প্রায় 1 ঘন্টা বলেছি, শুক্রবার দিনও 1 ঘন্টা বলেছি। আমার 1-2টো কথা খালি বলার। আমি কিছু বলার আগে প্রথমেই এখানে উপস্থিত প্রত্যেকটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বাংলায় যারা সাংবাদিকতা করে তাদেরকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। তার কারণ তারা আজকে সৎসাহস দেখিয়ে বাংলার সাংবাদিকদের সাথে অন্য গদি মিডিয়ার যে তফাৎটা আছে তারা সেটা বুঝিয়ে দিয়েছে এবং জ্ঞানেশ কুমারকে তারা একাধিক কঠোর প্রশ্ন করেছে, যদিও একটার সদুত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেনি। এই প্রশ্নগুলো করার জন্য সংবাদ মাধ্যমের প্রত্যেক প্রতিনিধি, বৈদ্যুতিক সংবাদ মাধ্যম বা প্রিন্ট মিডিয়া, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানি ছিল। বেলা পেরিয়ে দুপুরের আগে শুনানি হয়েছে। আপনারা ইতিমধ্যেই সেই খবর পেয়েছেন। আমাদের যে ভয় বা আশঙ্কা ছিল যে একতরফা কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে গায়ের জোরে বিজেপির চাপে অঙ্গুলি হেলনে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে এবং তাদের আবেদন বা অ্যাপিল করার কোনো সুযোগ থাকছে না, আমরা এই পয়েন্টটা আজকে সর্বোচ্চ আদালতের সামনে রেখেছিলাম। আমাদের লয়াররা, আইনজীবীরা সুপ্রিম কোর্টকে এটা জানিয়েছে, বলেছে এবং সুপ্রিম কোর্ট শুধু আজকে নির্বাচন কমিশনকে তাদের অ্যাপে একদিন ছাড়া ছাড়া ইচ্ছাকৃত ত্রুটি যাতে ভোটার লিস্টের কাজে দেরি হয়, অ্যাডজুডিকেশনের কেসগুলো আরও দেরিতে নিষ্পত্তি হয়, তার জন্য নির্বাচন কমিশনকে ইসি ভৎসনা করেছে। সুপ্রিম কোর্ট ইসিকে ভৎসনা করেছে এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আজকে যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। আমরা যে কথা বলেছিলাম যে আমরা মাঠেও আছি, আমরা ময়দানেও আছি, আমরা পার্লামেন্টেও লড়ছি, আমরা কোর্টেও লড়ছি, জোর জবরদস্তি যে জুডিশিয়াল অফিসাররা এই কাজগুলো করছে যাতে কাজগুলো দেরিতে নিষ্পত্তি হয় এবং ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর জন্য এই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেটা 15 দিনের কাজ সেটা 3 মাস 4 মাস লাগাতে চাইছে। আজকে সুপ্রিম কোর্ট শুধু আবেদন করার জায়গা নয়, সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে আমরা বাংলার কেস স্পেশাল কেস হিসেবে কনসিডার করব এবং ইলেকশনের একদিন আগে পর্যন্ত দরকার হলে ভোটার তালিকায় ভোটারের নাম তুলবে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে। এই জয় বাংলার জয়।
আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। একা কোনো দিন কেউ কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছে, তৃণমূলের কর্মীরা রাস্তায় নেমেছে, মাথার উপর 10 কোটি মানুষের ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, শুভেচ্ছাকে পাথেয় করে এই লড়াই অতন্দ্র প্রহরীর মতো তৃণমূলের সৈনিকেরা লড়ছে। আমরা যে যে দাবিগুলো তুলেছিলাম প্রত্যেকটা দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা যখন ম্যাপ ভোটারদের কথা তুলেছি, সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন ঘোষণা হওয়ার পরেও নির্বাচনের একদিন আগেও যদি কোনো সমস্যা হয় তার জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, আমরা দেখব। নির্বাচন কমিশনের উপর দেশের সর্বোচ্চ আদালত ভরসা রাখেনি, সেই কারণে নির্বাচন কমিশনকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সুপ্রিম কোর্টও দেয়নি। গতবারের হিয়ারিংয়ে যেমন জুডিশিয়াল অফিসারদের নিযুক্ত করা হয়েছিল, স্বাধীনভাবে তাদের কাজ করতে দেয়নি বলে আজকে রীতিমতো কোর্টের ভৎসনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। এবং যারা তাদের অ্যাপের মাধ্যমে নতুন গাইডলাইন তৈরি করে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করে জুডিশিয়াল অফিসারদের ভুল পথে পরিচালিত করছিল, বিভ্রান্ত করছিল, তার জন্য সুপ্রিম কোর্ট আজকে নতুন অ্যাপিলেট অথরিটি তৈরি করেছে। আমি সবাইকে, বাংলার প্রত্যেকটা মানুষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই লড়াই আজকে শেষ নয়, লড়াই সেদিনকে শেষ হবে যেদিনকে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার পাবে। শুধু তাই নয়, তারপর ফর্ম 6 আছে, অবৈধভাবে যদি কারোর নাম কেটে দেওয়া হয় তার জন্য সে ফর্ম 6 ফিল আপ করবে। কোর্ট বলেছে পরবর্তীকালে দরকার হলে আবার কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আমরা গোটা বিষয়টায় নজর রাখব। কিন্তু আমি আপনাদের সকলের অনুমতি নিয়ে দিদিকে অনুরোধ করব, আমি গতকালও বলেছিলাম, আমি আজও সকালে উনাকে বলেছি যে আপনি যে দাবি নিয়ে ধর্নায় বসেছেন